তুমি যে এত ছোট মন নিয়া এই এখানে যে আচরণ তুমি দেখাচ্ছ, যে কালাম সাহেবের বিরুদ্ধে কথা বললে তুমি জিব্বা কাটি ফেলাবা, তো দেখা যাইতেছে তাজুল ইসলামের জন্য তো তুমি ভয়ঙ্কর কিছু দেখাইতে আসো। যদি এই দেশের মানুষের গণতন্ত্র অধিকার, মানুষ নিয়ে এই কথা বলবে, বলতে গেলে তুমি জিব্বা কাটবা, তুমি হাত ভাঙিয়ে লাগবা, তুমি এই করবা সেই করবা, তবে এটা ঠিক না। তবে এইটা যে লাকসাম মনোরগঞ্জবাসীর কাছে আমার একটাই অনুরোধ, যে আপনারা সেই বিচারটা, সেই জিনিসটা আপনারা কিভাবে নেবেন, যে বুকে ধারণ করবেন। সে বিএমপি করে, সে তো আর ধানের শীষের বাইরে কোনো ভোট চাচ্ছে না, সে তো ধানের শীষের বাইরে নাই। যে চূড়ান্ত কমিশন নিয়ে আসবে তার সাথে তো আসবে। তবে বাদল দোস্ত, তোমাকে আমি একটাই কথা বলি, তুমি আমার দোস্ত মানুষ, যে আমি তোমাকে ছোট করে দেখতেছি না। তুমি আগের থেকে তুমি বিএমপি করো, তবে তোমার মুখে দিয়ে এই অশ্লীল ভাষা আসবে, আমি এটা কখনো চিন্তা করতে পারি না। মানুষকে মানুষের মতো মূল্য দিও, সে হলো নেতা। তুমি যদি এই নিজেকে নিজে অনেক গর্ব মনে করো, তুমি কত বড় এই দেশে শেখ হাসিনার থেকে তুমি শক্তিশালী নি। তুমি কালাম সাহেবের বিরুদ্ধে কথা বলে তুমি জিব্বা কাটিয়ে লাগা, তুমি এত বড় সাহস, তোমার পিছনে কে কে দিছে, কে সাহস দিছে? আমরা লাকসাম মানুষ দেখতে চাই তুমি কিভাবে জিব্বা কাটো, কিভাবে এখনো ক্ষমতা আসে নাই, এখনো কালাম সাহেব পাস করে নাই। তুমি তো এই যে আমাদের তারেক দিয়ার অহংকার দানের শীষের বিরুদ্ধে তুমি এটা অবস্থান করছো, তুমি অতীত করছো। তোমরা যে 2008 সালে তোমরা একদিনের লাই নৌকায় উঠছ, নৌকায় উঠে তোমরা দানের শীষকে কবর দিয়ে দিছ, আজিম সাহেবকে ফেল করাইছ। আমরা 17 বছর এই মামলার হামলা নির্যাতিত সর্বকিছু হয়েছি। এই 17টা বছর যে আমরা নির্যাতিত, আর এখনো তুমি সে পর্যায়ে চলে গেছো। তুমি তো দোস্ত, তুমি বেগার মানুষ, তুমি তো দল ফাট করার জন্য, তোমার ব্যবসাটা হলো ফাট। আমরা তো ফাটে নাই, আমরা তো বলছি যে দানের শীষ যে নিয়ে আসবে সব সমক্ষে আমরা তার পক্ষে কাজ করব। তবে আসলে তুমি দোস্ত ঠিক হয়ে যাও, তুমি যে বাসা, তোমার এখনো সময় আছে। আমি আলটিমেটাম দিলাম অন্তত 12 ঘন্টার ভিতরে তুমি ক্ষমা চাও, মাপ চাও, যে লাকসাম এটা আমাদের রক্তক্ষরণ হচ্ছে, যারা বিএনপি করে লাকসাম মনোরগঞ্জ সবার বুকে রক্তক্ষরণ হয়েছে। এ বলি আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।